কার্যত এই জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং নতুন করে একটা আজাদির আশা অন্তরে পোষণ করছে। এই বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে 24-এ এসে, কিন্তু ত্যাগ এবং কুরবানি শুরু হয়েছে 2009 সালে। তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যেখানে বাংলাদেশের কমিটির 57 জন অফিসার তাদের জীবন দিয়েছিলেন। এরপরে একের পর এক বিভিন্ন দল, আলেম ওলামা, সিভিল সোসাইটি, সাংবাদিক সমাজ, এক কথা কেউ বাকি নেই, সকলের উপরেই নির্যাতন নিপীড়ন দিয়েছে। এখন জাতি একটা দীর্ঘস্থায়ী মুক্তির দিকে আগাতে চায়, শান্তির দিকে আগাতে চায়, একটা সুশৃঙ্খল জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে চায়। এবং আমাদের যুব সমাজের যে প্রত্যাশা, যেটার জন্য বুক চিতিয়ে তারা লড়াই করেছিল, জীবন দিয়েছিল, তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের দায়িত্ব। আমরা আজকে মহান রবের দরবারে সেই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করছি যারা জুলুমের হাত থেকে দেশকে বের করে আনার জন্য লড়াই করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, তাদের উপর রহম করুন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে করুন। আর যারা লড়াই করতে গিয়ে আহত বন্ধুত্ব বরণ করেছেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং সমবেদনা। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। এত মানুষের লড়াই, সংগ্রাম, আত্মত্যাগ এর মধ্য দিয়ে আজকে জাতি যে জায়গায় এসে উপনীত হয়েছে, ঠিক 1.5 মাসের চাইতেও কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠান। আমরা অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনকে সুষ্ঠু করতে, গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হেরফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত। আপনাদেরও সহযোগিতা এই ব্যাপারে খুবই প্রয়োজন। আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয়, নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবে। এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে, এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য। সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন। তারা যে কোনো ধরনের লোভ লালসা, বয় ভীতি এবং কারো প্রতি কোনো ধরনের আনুকূল্যের ঊর্ধ্বেও তারা তাদের দায়িত্ব পালন করবেন, সাংবিধানিক নৈতিক দায়িত্ব। এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা করি। এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না, কারণ এই ব্যতিক্রমটাই তো আমাদের জীবন থেকে অনেকগুলো বছর কেড়ে নিয়েছে। 3টা নির্বাচনে এই যে এখানে যারা উপস্থিত, আমি বিশ্বাস করি অধিকাংশই আপনারা কোনো ভোটই দিতে পারেন। আমরা তো জীবনে 2-4 বার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, আপনারা পানি নেই। এইভাবে আমাদের ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছে। আগামীতে আমরা ওই ধরনের কোনো প্রক্রিয়া কেউ করতে গেলে কোনো অবস্থায় আমরা এটা বরদাস্ত করব। আপনাদের ভোটের জন্য, সকলের ভোটের জন্য আমাদের লড়াই হবে একেবারে ইস্পাত। এই ঐক্য, জাতীয় ঐক্য আপনাদের সাথে মিলেমিশে, এই জেনারেশনের সাথে মিলেমিশেই আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা এবং দোয়া, আপনারা বরাবর সহযোগিতা করেছেন, আমাদের ডাকে আজকে সাড়া দিয়ে এখানে এসেছেন। খুব কম সময়ে আপনারা দাওয়াত পেয়ে রেসপন্স করেছেন। আমরা এই জন্য গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে সময় সময় আমাদের এই যে সমঝোতা, এটাকে ঠিক ওই অর্থে জোট বলুন আর না বলুন, আমরা কিন্তু জোটের চাইতে আরো মজবুত, আরো এটা নিয়ে আমরা আগাবো। আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে, জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, মানবতার স্বার্থে, দিনের স্বার্থে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখবেন। জোটের সামনে বসে আসন বিন্যাসটা কিভাবে হলো জানবেন, ডিটেইলসটা জানবেন। আমি বলছি অল্প একটু আমাদের বাকি আছে, আমরা অতি সত্বর আপনাদেরকে তা স্পষ্ট করে দেবো ইনশাআল্লাহ। মাননীয় আমির, আপনাদের একটা রাজনৈতিক জোট ছিল, 8 দলীয় জোট, আগে রাজনৈতিক জোট ছিল। এখন যে জোটটা হচ্ছে সেটা কি নির্বাচনী জোট না শুধুমাত্র নাকি রাজনৈতিক জোট সহকারে হচ্ছে? এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের, মানে ওই জোট বলেন আর সমঝোতা বলেন, যাই বলেন, এটা সবগুলা পারপাস কভার করার জন্য। মানে ভবিষ্যতে আন্দোলনগুলোতেও আপনারা একসাথে আমরা আশা করছি একসাথেই আমরা করবো। দলীয় কর্মসূচি যার যার অনেকগুলো থাকবে,
তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানেই প্রয়োজন আমরা একসাথে করব। না, এখন তো এটা আট দল আছে, আট দলের জোট হিসাবে এখন পরিচিত। দুই দল 10 দল তো হয়ে গেছে। তাহলে এটা 10 দল হিসেবে হবে। যাদের সাথে আপনারা কাজ করতে পারবেন না তারা আপনাদের সাথে যদি কাজ করতে চায় কাজ করতে পারবে। এক, এই আসন সমঝোতা, যেহেতু অনেকে অনেক কথা বলতেছে, আপনাদের মধ্যে অনেক বিভেদ ছিল, অনেক ঝামেলা ছিল, ফাইনালি আমরা আপনাদেরকে এক আসনে দেখলাম। আপনারা আসলে জোটগুলোর মধ্যে কতগুলো আসন বর্জন করতে পারেন, আগামী নির্বাচনে আপনারা ক্ষমতায় আসবেন, এই কতটুকু নিশ্চয়তা আছে আপনাদের? এখানে কোনো একক দল কোনো আসন বন্টন করবে না। আমরা যেখানে যার ন্যায্যতা তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দেবো। সবাই সবাইকে তুলে দেবে। এখানে নির্দিষ্ট কোনো দল কাউকে তুলে দিচ্ছে না। সময় আছে।